মিথ্যা সাক্ষী নাহি দিলে আমার হইয়া, সবকারি গ্রাম হতে দিব তাড়াইয়া। ভগবানে সরিতাও সহিতে পারিব, তবু কিছুতেই মিথ্যা কহিতে নারিব। ক্ষুদিরামের বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার বেড়ে গ্রামে। সেখানেই ছোটবেলা থেকে প্রায় 40 বছর বাস করেছেন পত্নী চন্দ্রা দেবী, পুত্র রামকুমার ও কন্যা কাত্যায়নীকে নিয়ে। ঠাকুর সেবা নিয়ে সেখানে বেশ আনন্দে তার দিন কাটছিল। বেড়ে গ্রামে তার অবস্থাও খুব ভালো। 150 বিঘে জমি, পুকুর, বাড়ি সব ছিল। তাঁদের প্রতিষ্ঠা করা শিব মন্দির ও পুকুর এখনো আছে। পুকুরটির নাম চাটুজ্জে পুকুর। ওখানকার জমিদারের নাম ছিল রামানন্দ রায়। পাশের গ্রাম সাতবেড়েতে তিনি থাকতেন। তিনি একবার ক্ষুদিরামকে একটা মিথ্যে সাক্ষী দিতে বললেন। তা কখনো হয়? ক্ষুদিরাম যে ভুলেও মিথ্যে কথা বলেন না। তিনি জানেন ভগবান সত্য খুব ভালোবাসেন। যার সত্যে আঁট আছে সে তো ভগবানের কোলে বসে আছে। ক্ষুদিরাম মিছে কথা বলতে রাজি না হয় জমিদার তাকে ভয় দেখালেন। বললেন, তাহলে তোমার সব কেড়ে নিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেব। ক্ষুদিরাম তাতেও ভয় পেলেন না। সত্য রক্ষার জন্য সব দুঃখ তিনি সইতে পারবেন, কিন্তু মিছে কথা বলে ভগবানের কাছ থেকে দূরে যেতে পারবেন না। জীবনের উদ্দেশ্যই তো ভগবান লাভ। জমিদার ক্ষুদিরামের নামে মিথ্যা মামলা এনে তার সব কেড়ে নিলেন। জমি, বাগান, বসতবাটি সব।